এই যে আমারে দেখতাছেন, আমি আব্দুল খালেক শরীয়তপুরি, গরিবের ফোলা। আমার বাপে আমারে রিক্সা চালায় আলেম বানাইছে। ঢাকা শহরে খোয়া ভাঙছি, রিক্সা চালাইছি। ওখানে না পাদারু গাড়িতে ঘুরি, ওখানে দামি একটা গাড়িতে ঘুরি, দামি বাড়িতে আল্লাহ শোয়া, দামি দামি ব্যবস্থা আল্লাহ করছে। এটা সব মায়ের দোয়ার বরকত। আমি এই কথাটা এই জন্য বলতেছি, একজন গরিব মানুষ যাতে নিয়ত করে যে শরীয়তপুরের বাপে যদি শরীয়তপুরের রিক্সা চালে আলেম বানাইতে পারে, আমিও আমার পোলারের আলেম বানাবো। কত কষ্ট করছি মিয়া, কত কষ্ট করছি, কত কষ্ট করছি। মার কঠিন রোগ হয়েছিল, মার চিকিৎসার টাকা জোগাড় করার জন্য ভিক্ষা পর্যন্ত করছি। ঢাকা শহরে খোয়া ভাঙছি, রিক্সা চালাইছি। সংসারের সবচেয়ে বড় ছেলে আমি, 3 ভাই 2 বোন। আমার ছোট ভাই যখন দুনিয়াতে আসলো, মায়ের হঠাৎ একটা রোগ দেখা দিল, ক্যান্সার। আমি তখন আরজাবাদে পড়ি। আমার মায়ের যখন রোগ হইলো, ডাক্তার কইছে তোমার মা বাঁচবো না। প্রত্যেক সপ্তাহে মাকে ওষুধ কিনে দিতে হইতো, বড় বড় দামি দামি ইনজেকশন দিতে হইতো। বিশ্বাস করেন, একটা কথা মিথ্যা বলতেছি না, ওয়াজ শেষ করে বাড়িতে গেলে 2:30 বাজুক আর 3টা বাজুক, প্রাণের বিবি কিন্তু দরজা খোলে না। ডাক দিলে ফোলাফান ওঠে না, উঠলে কিন্তু ওই জনম দুঃখিনী মায়াবিনী মাই উঠে। কিরে মা, তুই ঘুমাস নাই? মায় ডাক দিয়ে ওকে, বাবা রে, তুই বাইরে থাকলে আমার ঘুমও ধরে না। ডাক্তার যখন কইছে তোমার মা বাঁচবো না, প্রত্যেক সপ্তাহে মায়ের ওষুধ কিনে দিত হইতো। টাকা পামু কই? বাপ রিক্সা চালায়। ছুটি দিত, ঘুমানোর টাইম 3 ঘন্টা, 9টায় ছুটি, 12টায় আবার উঠতে হবে। আমি হুজুরের কানে কানে দিয়ে কইতাম, হুজুর আমার রিক্সা নিয়ে বের হইতে হবে, 2 ঘন্টা রিক্সা চালামো, আমি আবার ঠিক মতো নাই উপস্থিত হবো। হুজুর যাত্রা দিয়ে আমার মাথাটা বুকের সাথে লাগায় কইতো, ফোলাফান দেখছি, তোর মতন মায়ের পাগল দেখি নাই। 1 কেজি গরুর গোস্ত কেনার টাকা ছিল না মিয়া, 1 জোড়া স্যান্ডেল কেনার মতন যোগ্যতা ছিল না। ওষুধ রিক্সা চালাইয়া কোনোদিন খোয়া ভাঙ্গা ওষুধ কিনা নিয়া মার কাছে যাইতাম, মায়ের ডাক দিতাম, মাগো ওষুধ আনছি। মায় কইতো টাকা পাইছত কই? মায়ের তো আর মিথ্যা কথা কইতাম না, মাগো একটা লোকের লগে কন্ট্যাক্ট করছিলাম, 300 ইটা 3 দিনে ভাঙ্গা দিলে আমার টাকা দিব মা। আমি আজকে 100 ইটা ভাঙ্গা দিছি। মায় কইতো কোনার দিয়ে ভাঙছ? আটটা দেহি। আমি জানি যে আমার হাতটা আমার মায়ের দেখালে মায় কষ্ট পাইব, কারণ আমার হাতের আঙ্গুলের গোড়াগুলি ঠোয়া পড়ে গেছে। আমি পিছনে রাখতাম, মা হাত দেখাবো না। মায় তখন কইতো ওষুধ খাইতাম না, তুই হাতটা দেখা। মায়ের হাত দেখাইতাম, মা দেখতো যে আমার ফুতের আঙ্গুলের গোড়াগুলো ঠোয়া পড়ে গেছে। মায় তখন সাথে সাথে আমার এই হাত দুটো কপাল মুখে লাগাইতো আর চুমা দিত, আর কইতো, মালিক আমার মানিকের হাত বইরা টাকা দিয়ে দিও, আমার মানিকরে তুমি কবুল। আমার ভাইয়েরা প্লিজ দিল নরম করে দিবা। 1 ফোঁটা চোখের পানি দেখো ফালাইতে পারো কিনা গো যুবক রে। এ বন্ধু, মা জননী কত আপনজন, মা কত আপন। মা যার বেঁচে আছে তার বড় নিয়ামত আছে, মা যার বেঁচে নাই তার কপাল বড় পোড়া। আমার ভাইরা রে, সামান্য 2-1 মিনিট মায়ের কদর বুঝাইতে যায় বলি। আমার এই জীবনে কত বাস্তব ঘটনা দেখছি। দক্ষিণ অঞ্চলে ওয়াজ করার জন্য ফেরির মধ্যে গাড়ি তুলছি, আমার গাড়ির পিছনে আর একটা অ্যাম্বুলেন্স উঠছে। অ্যাম্বুলেন্সের ভিতর থেকে কচি বাচ্চার কণ্ঠে আওয়াজ আয়, খালি কান্দে আর ডাক দিয়ে বলে, আব্বু গো আম্মুর কাছে যাব, দুধু খাবো। আমার ভাইয়েরা অ্যাম্বুলেন্সের কাছে দিয়ে ডাক দিয়ে বলে, ভাইজান
এই বাচ্চার মা কই? লোকটা কান্দে ডাক দিয়ে বলে, হুজুর আমার বাচ্চার মারলাম অ্যাম্বুলেন্সের মধ্যে রয়েছে, আমার বেবি মরে গেছে, আমার বেবি লাশ হয়ে গেছে, আমার এই ঢাকা থেকে শুরু করছে, আব্বু গো আম্মুর কাছে যাব দুধু খাবো। এখন বলেন আমি আমার এই বাচ্চাটারে কেমনে বুঝে ওর মা মরে গেছে? আবার বাইরে আমি সইতে পারলাম না, অজু বানাই না, ফেরের নামাজ করে দেয়, 2 রাকাত নামাজ আদায় করলো। আল্লাহর কাছে হাত তুইলা বললাম, খোদা রে আমার কপাল কত ভালো, আমার মায়েরে তুমি এখনো জিন্দা রাখছো।